জি 24 ঘন্টায় আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। মহাকাশে আজ মহাজাগতিক দৃশ্য শুরু হব করছে। আজ এক সারিতে দেখা যাবে 6টি গ্রহকে। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই খালি চোখে দেখা মিলবে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনির। তবে নেপচুন, ইউরেনাসকে দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে। আর এমন মহাজাগতিক ঘটনা কিন্তু সচরাচর খুব একটা ঘটনা, আর এটাকে সহজ ভাষায় বলা হয় প্ল্যানেট প্যারেড। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্যাস্তের 45 মিনিট পর এই প্ল্যানেট প্যারেড দেখার সবচেয়ে ভালো সময়, অর্থাৎ এই 7টা সাড়ে 7টা, মানে এই সময়টা প্ল্যানেট প্যারেড দেখার সব থেকে ভালো সময়। আর ঘন্টা তিনেক এই স্থায়ী হবে মহাজাগতিক দৃশ্য, যেখানে এক সারিতে প্রায় দেখা মিলবে এই সব গ্রহর। কীরকম বিষয়টা সরাসরি দেখা যায় কি না, কারণ কলকাতার বিভিন্ন আকাশে কিন্তু মানে মেঘের ভাবটা কিন্তু অনেকটাই বেশি। এই জায়গা থেকে আপনাদের সরাসরি জানাবো, দেখাবো, বোঝাবো এই ঘটনা কি, এই মহাজাগতিক দৃশ্য যা খুব একটা কিন্তু সচরাচর আসে না। কতদিন পরে আসে, কি বিষয়টা সমস্তই বুঝবো। জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, তবে মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। আমি মৌমিতার কাছে সরাসরি এই মুহূর্তে চলে যাব। মৌমিতার সঙ্গে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী এবং গোটা বিষয়টা একবার বুঝে নেওয়ার চেষ্টা করব। মৌমিতা, দেখো, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ছাদে আমরা এই মুহূর্তে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ডিরেক্টর সন্দীপ চক্রবর্তী। সন্দীপবাবু, এই যে ঘটনা যেটাকে বলা হচ্ছে যে মহাজাগতিক একটা ঘটনা, এত বছর পর এটা নজিরবিহীন বলা যেতে পারে, বিষয়টা কি যদি একটু আমাদের দর্শকদের বুঝিয়ে বলেন, এবং আমাকেও অবশ্যই। দেখুন, সূর্য যখন তৈরি হয়েছিল 460 কোটি বছর আগে, তখন একটা গ্যাসের একটা পিণ্ড ছিল, ঠিক আছে, পুরো সোলার সিস্টেমটা। এই গ্যাসের পিণ্ডটা ঘুরতে ঘুরতে যখন ভেতরে সূর্য হলো, সবকটা গ্রহ হলো প্রায় 460 কোটি বছর আগে, তখন এই যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি আকাশের, এরকম একটা পাতলা একটা চ্যাপ্টার ডিস্কের মতো তৈরি হয়েছিল। এই ডিস্কের একটা আছে সূর্য, এর গায়ে সবকটা প্ল্যানেট হয়েছে। ফলে ন্যাচারালি সবকটা প্ল্যানেট একটা প্লেনের মধ্যে আছে। এবার আমি যেহেতু পৃথিবীতে বসে আছি, আমি যখন আমার অন্যান্য ভাই বোনদেরকে দেখতে চাইছি, মানে যারা আমাদের সঙ্গে অন্যান্য প্ল্যানেটগুলো জন্মেছে, তারা আমার এই ডিস্কের ওপরেই থাকবে, ঠিক আছে, এই একটা মানে প্লেনের ওপর থাকবে। যে রাস্তা দিয়ে আজকে সকালবেলা সূর্য গেছে, সেই রাস্তার উপরে সবকটা প্ল্যানেটকে আজকে দেখা যাচ্ছে। এবার আমাদের ওয়েদারটা একটু খারাপ আছে, সে সবকটা দেখা যাচ্ছে না, কিন্তু এবার আপনাকে বুঝতে হবে যে এরা তো সব সময়তেই এক লাইনে আছে, কারণ এটা ডিস্কের মধ্যেই আছে। তা আজকের তাহলে ইম্পর্টেন্সটা কিসের? সত্যি কথা বলতে কি, আজ বলুন অ্যাকচুয়ালি 14-15 জানুয়ারি থেকেই আমরা প্রায় 4টা 5টা 6টা প্ল্যানেট দেখতে শুরু করে দিয়েছি, কিন্তু সেই সময় পূর্ণিমা চলছিল। একটু আমাদের দেখান যে যেটা বলা হচ্ছে যে খালি চোখেও দেখা যাবে, সেই খালি চোখে দেখা যাওয়ার এই যে সময়টা, সেটা কি শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, খালি চোখে দেখি তো আপনি দেখতে পাচ্ছেন একদম মাথার উপর জুপিটার দেখা যাচ্ছে, এখানে ভেনাস দেখা যাচ্ছে। ভেনাসের নিচে স্যাটার্ন জাস্ট ডুবতে চলেছে, 8টার সময় ডুবে যাবে ঘণ্টাখানেকের মধ্যে। এই যে আপনি ভেনাসটা দেখছেন, আমাদের যে জুপিটারটা দেখছেন, তার ঠিক পাশেই আছে ইউরেনাস। মঙ্গল গ্রহটা জাস্ট উঠবে একটু পরেই, মানে উঠে গেছে, আমাদের এই আকাশ থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটা অলরেডি প্যারেড দেখা যাচ্ছে। আচ্ছা, এবার ইম্পর্টেন্স যেটা হচ্ছে যে আমরা এক একটা দেখতে পাচ্ছেন যেখানে এক গাদা, এই যে গাদা স্যাটেলাইটগুলো দেখছেন, এই যে আমাদের টেলিস্কোপগুলো, এক একটা টেলিস্কোপ এক একটা প্ল্যানেটের সঙ্গে আমরা মানে ফিক্স করে দিচ্ছি, যাতে করে কিনা এটা যেন ভেনাস মানে শুক্র গ্রহটা দেখা যাচ্ছে। শুক্র গ্রহটার একটা ইম্পর্টেন্স হলো যে শুক্র গ্রহ একটা সাইড থেকে ভেনাস দেখা যাচ্ছে। আচ্ছা, শুক্র গ্রহ সুবিধা কি, দেখতে কেন বিউটিফুল আজকে, তার কারণ একদিক থেকে সূর্যের আলোটা এসে পড়ছে, ফলে শুক্রটাকে দেখে মনে হচ্ছে একদম সপ্তমী চাঁদের মতো। মানে এটা যে একটা গ্রহ, একটা গোল দেখার কথা, যেমন জুপিটারকে গোল দেখা যাচ্ছে অন্য ওই টেলিস্কোপটা দিয়ে, ওটার আবার জুপিটারের দুটো চাঁদও দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা খুবই বাজে, তা সত্ত্বেও জুপিটারের সঙ্গে দুটো চাঁদ দেখা যাচ্ছে। ভেনাসটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং বিউটিফুল পার্ট হচ্ছে যে সপ্তমী চাঁদের মতো অপূর্ব আসছে। মঙ্গল গ্রহটা আজকে খুব ব্রাইট দেখার কথা, একটু পরেই উঠবে, তার কারণ এই যে সূর্যটা ডুবে গেছে, আপনাকে বুঝতে হবে যে আজকে মঙ্গলের অবস্থানটা কোথায়। আমরা পৃথিবী থেকে যদি তাকাই সূর্যের দিকে, ঠিক আছে, সূর্যের উল্টো দিকে আছে মঙ্গল। তার মানে কি, মঙ্গল সূর্য থেকে ডাইরেক্ট যে আলোটা পাচ্ছে সেটা আমাদের পূর্ণিমা চাঁদের মতো যেমন উজ্জ্বল হয় চাঁদটা, এক একটা সম্বন্ধে চেষ্টা করছে। এটা জুপিটার দেখা যাচ্ছে, জুপিটারের সঙ্গে চাঁদ, আরও দুখানা চাঁদ আছে।
এটা হচ্ছে জুপিটার, ওইটা চেষ্টা করা হচ্ছে ইউরেনাস, কেননা ইউরেনাসটা একটু জুপিটার। আচ্ছা, এটাতেও বোধহয় জুপিটার ধরে রেখেছে, কেননা ওটা একটু ছোট টেলিস্কোপ, এটা একটু বড় টেলিস্কোপ। তো আর এইটায় এটাতে চেষ্টা করা হচ্ছে ইউরেনাস চেষ্টা করা হচ্ছে, কিন্তু একদম মানে আপনি দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুব ভালো না। এবার যদি না আকাশটা না আমাদের সঙ্গে কোঅপারেট করে, আমরা ন্যাচারালি আমরা কি করতে পারি? তো সেই কারণে এখানে আনফর্চুনেটলি আজকের ওয়েদারটা ঠিক মতো না। তবে আমরা ফর্চুনেটলি যেটা বলছি যে যেহেতু এই সিচুয়েশানটা কাল পরশু তরশু প্রতিদিন দেখা যাবে, এবং 29 তারিখে মৌনী অমাবস্যা, এবং তারপর দিন 1 তারিখ 2 তারিখে পাতলা একটা চাঁদও উঠবে। ফলে 1 ফেব্রুয়ারিতে আমরা এক্সপেক্ট করছি এই 6টা প্ল্যানেট তো দেখা যাবেই, সঙ্গে মাঝখানে এক ফালি চাঁদও দেখা যাবে, যেটা এক্সট্রা বোনাস। ফলে আমরা আজ থেকে শুরু করে 1 ফেব্রুয়ারি অবধি প্রত্যেক দিনই রাত্রেবেলা এরকম 6টা থেকে 8টা সবাইকে দেখার একটা বন্দোবস্ত করে দেবো। আজকের আকাশটা খুব ভালো না, কিন্তু ওয়েদার প্রেডিকশন বলছি যে কাল থেকে হলো যে এক্সাইটমেন্টটা ছিল একটু হতাশ আজকে হঠাৎ, তার কারণ জেনারেলি আমরা জুপিটারে 4টা চাঁদ দেখতে পাই। আচ্ছা, আজকে দেখছি মাত্র 2টো, তার মানে কি ছোট চাঁদগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, তেমনি ধরুন যে স্যাটার্নটা ভেনাসের ঠিক নিচে খালি চোখেই দেখা যাচ্ছে না, মানে আজকে এত বাজে ওয়েদার। ফলে কি হচ্ছে যে আমরা 3টে মাত্র দেখতে পেলাম 6টার বদলে। আমার মনে হয় যে আগামী দিনগুলোতে আমরা 1 তারিখের কত তারিখ পর্যন্ত এই দৃশ্য দেখার সুযোগ রয়েছে? আপ টু 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি দেখা যাবে, কিন্তু মাঝে একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে কি 14 ফেব্রুয়ারি থেকে আবার কিন্তু পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে। ফলে এবং 15 ফেব্রুয়ারি থেকে স্যাটার্ন দেখতে পাবেন না, সূর্য ডুবছে, স্যাটার্নও ডুবছে। ফলে ন্যাচারালি প্ল্যানেটের সংখ্যা কমতে থাকছে, তাই না? তো আমি মোস্ট আইডিয়াল টাইম বলবো যেটা 2 ফেব্রুয়ারি অবধি, ঠিক আছে? তো এবার আপনি যদি 28 ফেব্রুয়ারির দিকে যান, তাহলে দেখবেন ভোরের আকাশে দেখা যাবে। এখন যেমন সন্ধ্যের আকাশে দেখা যাচ্ছে, দেখুন এরা সবসময়তেই প্যারেড করছে। এর ইম্পর্টেন্সটা হলো যে আপনি এরা প্যারেডের মধ্যে এক প্লেনের মধ্যে আছে, এবার রাতের প্লেনের মধ্যে কটা আছে আর দিনের প্লেনের মধ্যে কটা আছে, ঠিক আছে? দিনে যারা আছে সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না, ফলে রাতে কারা আছে। আজকে রাতে 6টা, আমরা লাকি বলতে হবে, কারণ আমরা পৃথিবী একটা অলরেডি, আর 6টা ওপরে মানে 7টা তো হয়েই গেল, 8খানা প্ল্যানেট, ঠিক আছে? আর মার্কারি আমরা খালি মিস করছি। মার্কারিটা সূর্য ডোবার ঠিক আগে ডুবেছে, অর্থাৎ কিনা আপনি যদি কাল ভোরবেলাতে ওঠেন তাহলে দেখবেন যে সূর্য ওঠার ঠিক আগে দেখতে পাবেন। যে সূর্য ডোবার ঠিক আগে ডুবলো, তার মানে সূর্য ডোবার ঠিক পরে ও ঠিক 5-7 দিন পরে দেখবেন যে মার্কারিটাকে আবার আপনি দেখতে পাবেন আলাদা করে, সেটা আবার ভোরের আকাশে। 15 ফেব্রুয়ারি পরে দেখতে যান, ভোরের আকাশে আপনি স্যাটার্ন দেখতে পাবেন। মানে এটা যেমন এখন সন্ধ্যে তারা দেখছেন ভেনাস, ওটাই আবার শুকতারা হিসাবে উপস্থিত হবে কিছুদিন পরে ভোরবেলাতে। ফলে এরা সবসময়তেই প্যারেড করে যাচ্ছে। এখনকার সুবিধাটা হচ্ছে যে না, আমরা একসঙ্গে এতগুলোকে দেখুন, 8টা প্ল্যানেটের মধ্যে 7টাই তো হয়ে গেল না, একটা শুধু মিস করছি, সেটা সূর্য ডোবার ঠিক আগে ডুবে গেছে মার্কারি। ফলে এর থেকে ভালো সিচুয়েশান হতে পারে না। আপনি মনে করুন একটা রেসে একটা রেসের একটা ঘোড়া, একটা ঘোড়া বলে রেস করছে, ঠিক আছে? এক একজন এক একটা স্পিডে রেস করছে। এবার আপনি একদিকে তাকিয়ে খালি ফটো তুলে যাচ্ছেন, দেখবেন কখনো 2টো দেখতে পাচ্ছেন, কখনো 5টা দেখতে পাচ্ছেন, কখনো 7 জনকেই দেখতে পাচ্ছেন। খুব রেয়ার কেসে 7 জন ঘোড় সওয়ারিকেই আপনি দেখতে পাচ্ছেন একটা ফিল্ম। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো, আপনি যদি একটু সাহায্য করেন যে এটা দিয়ে কি ক্যাপচার হচ্ছিল। এটা দিয়ে জুপিটার দেখা যাচ্ছিল, আপনি যদি একটু দেখেন যে এখন কতটা কিরকম ভাবে দেখা যাচ্ছে। একদম ফ্যান্টাস্টিক, মানে অপূর্ব দেখা যাচ্ছে। আপনাকে বলছি, আমি দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে যে এইরকম একটা গোল জুপিটার দেখা যাচ্ছে। জুপিটার গায়ের মধ্যে 2টো লাল টকটকে দাগ ইকুয়েটোরিয়াল প্লেনে, একদম ডিউস বলের মতো 2টো দাগ আছে, এবং আরও 2খানা চাঁদও দেখা যাচ্ছে। ফলে এই এত সুন্দর, মানে এই ওয়েদারের মধ্যে দিস যে বোনাস অ্যাকচুয়ালি অপূর্ব দেখা যাচ্ছে। একবার দেখবো, যে চেষ্টা করে দেখবো, যে আমি জানি না আমাদের ক্যামেরা থেকে এই ক্যামেরায় আদৌ বন্দি করা সম্ভব কিনা বলতে পারছি না। ভেনাসটা কেউ কোনোটাতে রাখা হয়েছে? হ্যাঁ, এইটাতে, এটা জুপিটার, এটাতে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা বলা হচ্ছে যে দেখা যাচ্ছে। তুমি দেখো না, ও দেখুক না নাকি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি এসে দেখো, দেখতে থাকো, দেখেছো কিনা বলো তুমি অন্তত নাকি? হাত টাচ করো না। আমি জুপিটার এবং তার 2টো চাঁদ মানে ওপরের দিকে দেখলাম, এবং আরেকটা চাঁদ নিচে দেখলাম।
3টে চাঁদ দেখেছো? হ্যাঁ। তার মানে এই ওয়েদারের মধ্যেও মানে এত বাজে ওয়েদারের মধ্যে 3টে চাঁদ দেখা যাচ্ছে আর কি। কাজে এটা খুব ইম্পর্টেন্ট। এই আমি ভেনাসটা কিরকম দেখেছো? এক ভেনাস দেখেছি, খুব ভালো দেখলাম। আর এই জুপিটার দেখলাম। গোল দেখেছো না চাঁদের মতো? সে চাঁদের মতো চাঁদের দেখলাম, মতো। চাঁদের মতো কেন বলো তো চাঁদের মতো দেখা যাচ্ছে? ওটা তো গোল একটা প্ল্যানেট। কারণ কি আমার মনে হয় সূর্যের আলোটা একদিকে পড়ছে ওর জন্য। এবং তুমি খুব ইন্টেলিজেন্ট। যারা যে দুটো প্ল্যানেট আমাদের আর সূর্যের মাঝখানে আছে, অর্থাৎ ভেনাস আর মার্কারি, তাদের কি কেবলমাত্র এরকম চাঁদের মতো ফালি দেখা যায়। অথচ যারা পৃথিবী থেকে দূরে আছে, মঙ্গল কিংবা বৃহস্পতি কিংবা ইউরেনাস, নেপচুন, এরা সবসময়তেই গোল দেখা যাবে। কিন্তু যারা আমাদের আর সূর্যের মাঝখানে আছে তাদেরকে চাঁদের মতো দেখা। তুমি দেখতে পেয়েছো, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভালো লাগলো দেখে? হ্যাঁ, অনেক ভালো লাগলো। দেখাই যাচ্ছে সব্যসাচী, তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন এই ছাদে যেহেতু খুব স্বাভাবিক মহাজাগতিক বিশ্ব নিয়ে যেখানে কারবার, সেখানে হাজারো রকম টেলিস্কোপ থাকবেই। এবং সন্দীপবাবু সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কি হচ্ছে, এবং সাধারণ মানুষ বা যারা এই নিয়ে অবশ্যই আগ্রহ রাখেন তারা আসছেন, এসে দেখার চেষ্টা করছেন। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার মনে হয় যে এর মধ্যে অনেকে এর মধ্যে আধ্যাত্ম খোঁজে কিংবা মহাকুম্ভ খোঁজে, সেটা তো একটা তো ইম্পর্টেন্স আছে যে জুপিটার এখন বৃষ রাশিতে আছে এবং জুপিটার 12 বছর পর বৃষ রাশিতে আসে, তখন কুম্ভ মেলা হয়। ঠিক আছে, মানে প্রয়াগরাজে কুম্ভ মেলা কিন্তু জুপিটার যখন বৃষতে আসে। তারপরে জুপিটার সিংহতে থাকতে পারে, কুম্ভতে থাকতে পারে, আলাদা গল্প। কিন্তু ইম্পর্টেন্ট যেটা আমাদের মনে হয় এবং সাধারণ মানুষদের যেটা মনে রাখতে হবে যে এরা কিন্তু আমাদের সঙ্গে একসঙ্গে জন্মেছে, মানে পৃথিবীর সঙ্গে, অর্থাৎ আমাদের সঙ্গে এদের একটা আত্মিক একটা সম্পর্ক আছে। আমরা 460 কোটি বছরে একসঙ্গে জন্মেছি, আচ্ছা, খুব বছর আগে। ফলে এদেরকে যখন আমরা দেখতে পাচ্ছি, এদেরকে যখন একটা ফটো তুলছি, আমরা মনে হচ্ছে না একটা গ্রুপ ফটো তুলছি। আমাদের যেমন একটা ফ্যামিলি পিকচার যেমন তোলা হয়, তেমনি মনে হচ্ছে যেন আমরা একটা ফ্যামিলি পিকচার তোলা হচ্ছে, একটা সেলফি তোলা হচ্ছে আমাদেরকে নিয়ে বাকি মেম্বারদের। হ্যাঁ, এইটা আকাশে অনন্ত তারা আছে, এই মিল্কি ওয়েও এখান দিয়ে গেছে, কিন্তু তাদের সঙ্গে এই আত্মিক সম্পর্কটা নেই। কারণ ওরা এক একজন এক এক সময় জন্মেছে, কেউ 1400 কোটি বছর আগে, কেউ 1200 কোটি বছর আগে, কিন্তু আমরা সবাই 460 কোটি বছর আগে একসঙ্গে জন্মেছি এবং আমাদের ভাই বোন সবকে দেখতে পাচ্ছি। এর একটা আত্মিক একটা সম্পর্ক, এবং মানুষ যদি এটা ফিল করতে পারে যে তাহলে মহাকাশ গবেষণাটা মানুষকে আরও অনেক বেশি অন্য একটা প্লেনে নিয়ে যাবে, যে আমরা খুব সামান্য মানুষ এত বড় একটা মহাবিশ্বের মধ্যে। হ্যাঁ, প্রত্যেকে মানে এটা একটা মানুষের একটা অন্য ধরনের চেতনা সৃষ্টি করে। একেবারেই সন্দীপবাবু খুব সুন্দর করে বোঝালেন যে একটা সেলফি তোলার মতো বিষয় হচ্ছে, যেখানে আমরা যারা একসঙ্গে জন্মেছি তারা একসাথে মিল হচ্ছে, এবং সেই মহাজাগতিক বিশ্বে সেই খেলা আজকে চলছে, যেটা বিরল ঘটনা বলে বলছেন যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করেন, তার খোঁজ খবর রাখেন। আমার সহকর্মী সেই ছবি তুলে ধরছে, এবং আজকে ওয়েদার কিছুটা হলেও খারাপ, তাই কিছুটা ভিজিবিলিটির সমস্যা হলেও 2রা ফেব্রুয়ারি পর্যন্ত এই দেখার কিন্তু ভালো সুযোগ রয়েছে। সব্যসাচী, আমি মবিতা একটা শেষ প্রশ্ন করতে চাইব, এই যে বিষয়টা, এটা ঠিক কতদিন অন্তর অন্তর এরকম প্ল্যানেটারি প্যারেডের সিচুয়েশন আসে? একদমই। আমি আরেকবার সন্দীপবাবুকে জিজ্ঞাসা করব যে এই যে মহাজাগতিক যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে, এই ঘটনা কত দিন, মানে কত বছর পর পর হওয়ার সুযোগ থাকতে পারে বা হতে পারে? না, এটা বলছি যে এটা মনে করুন 144 বছর, এই যে কুম্ভ মেলাটা আপনি ধরে নিতে পারেন যে 144 বছর পরে এক্স্যাক্টলি একই রকম কম্বিনেশন আসবে। ঠিক আছে, আপনাকে অঙ্কটা বুঝতে হবে যে আমরা 1 বছরে ফিরে আসছি সূর্যের চারিদিকে, মঙ্গল গ্রহ 2 বছরে ফিরে আসছে। তাহলে ন্যাচারালি প্রত্যেক 2 বছর পর পর আমরা মঙ্গলকে এখানেই দেখতে পাবো। আচ্ছা, এবার জুপিটার 12 বছর পর পর ফিরে আসে, ফলে 12 বছর পরে জুপিটারও এখানে আসবে, আবার মঙ্গলও ইতিমধ্যে 6 বার ঘোরার পরে এখানে আসবে। ফলে ন্যাচারালি এই যে এদের যে একটা রিলেশনশিপ আছে, মনে করুন 225 বছরে ঘুরছে হচ্ছে ভেনাস, 225 কি আপনি 5 দিয়ে ভাগ করুন, 8 দিয়ে গুণ করুন, এরকম আবার সেই 1 বছর হবে, তাই না? ফলে কয়েক বছর পর পর এই যেটাকে বলি আমরা গসাগু করলে যা হয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক করলে দেখা যাবে যে এমন এই সেলগুলো আসছে, যাতে করে কিনা যে মনে করুন যে প্ল্যানেটটা 84 বছর পর পর ঘুরছে, 7 বার 84, কাজেই জুপিটার যদি থাকে তাহলে 7 বার জুপিটার ঘুরছে আর সেই প্ল্যানেটটাও এখানে এসে উপস্থিত, 7 বার 84। ফলে এইরকম কতগুলো আছে যে 144 বছর পরে দেখা যাবে যে এই ধরনের জিনিসগুলো ম্যাক্সিমাম এক জায়গাতে এসে জড়ো হয়।
তা না হলে যেটা বলেছি 4টে-5টে আসা, 5টা আসা কোনো অসুবিধা কিছু না, মানে প্রায় আসে। আপনি যেটা বললাম যে আমরা 28শে ফেব্রুয়ারি অবধি দেখতে পাবো, কিন্তু খুব রেয়ারলি যে এতগুলো কেন, বাকি সবাইকে আমরা দেখতে পাচ্ছি। আরেকটু হলে আমরা মার্কারিকে মিস করলাম বটে, কিন্তু সব কটাই দেখা যেত। হ্যাঁ, মার্কারিটা যদি আমরা মনে করুন 14-15 তারিখ দিকে দেখতাম, মার্কারির ওপরে ছিল, কিন্তু সে সময় আবার চাঁদের আলো ছিল, ফলে সেটা একটা যেমন কম্প্রোমাইজ করতে হবে। 2রা ফেব্রুয়ারিতে চাঁদ এসে উপস্থিত হবে, তৃতীয়ার চাঁদ। তৃতীয়ার চাঁদ আমাদের কোনো ঝামেলা করবে না, তৃতীয়ার চাঁদ খুব পাতলা, কিন্তু মানুষের যেটা এক্সট্রা বোনাস হবে, চাঁদের পাথর পাহাড়গুলো দেখতে পাবে, পাহাড় ভ্যালি সব দেখতে পাবে, ফলে ভেনাস পাবে, স্যাটার্ন পাবে। মানে 2রা ফেব্রুয়ারি চাঁদের পাহাড় ভ্যালি সবই দেখা যাবে। এবং স্যাটার্নটা যদি আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে ওয়েদার ফোরকাস্টে, স্যাটার্নটা একটা বিশেষ পজিশনে আছে। স্যাটার্নে আপনারা জানেন যে একটা রিং আছে, গোল একটা রিং, এই রিংটা যদি এরম করে থাকে আমরা দেখতে ভালো লাগে, তাই না? কিন্তু এখন যেটা হচ্ছে, রিংটা এই সাইড দিয়ে দেখছি আমরা, অর্থাৎ রিংটা একদম প্লেনের মতো, সেই কারণে স্যাটার্নটাকে এত ফেন্ট দেখতে পাচ্ছি। একদমই, অনেক ধন্যবাদ মমিতা এবং সন্দীপবাবুকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে বোঝানোর জন্য। অর্থাৎ আমাদের জীবদ্দশায় আর এই ছবি খুব একটা দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। আবার 144 বছর পর তখন কে কোথায় কি অবস্থায় সেই সময় দেখা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।